दोस्तों आज के আমি কাঁচা টমেটোর তরকারি বানাবো। এই দেখো কাঁচা টমেটো আমি কেটে রেখেছি পাতলা পাতলা করে, তার সাথে আলুও কেটেছি পাতলা করে, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি কড়াতে তেল দেব, और जीरे तड़का देव। जीरे दिए दिलाम, तेजपाता दिलाम, रसुन दिए दिलाम, और प्याज दिए दिलाम। तो लवण दिए दिलाम, तो लाल लाल हो जाए, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব आलू पतला करे केटे रेखेছি, आलूगुलो दिए दिलाम। এবার কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। ভাজা ভাজা হবে। হলদিটা দিলাম, दोस्तों देखो हमार भाजा हो गेছে। আমি ভাজার সময় না এর মধ্যে লবণ দেইনি, আলু ভাজার সময় একটু দিয়েছিলাম, আর এই টমেটোর মধ্যে আমি লবণ দেইনি এখনো, কি লবণ দিলে এটা একদম গলে যাবে, সলা সলা থাকবে না, তার জন্য লবণ দেইনি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো। আমি বেশি মশলা খাই না, ওই জন্য একটু জিরে গুঁড়ো দিলাম। তোমরা আদা বাটাটা দিতে পারো, আদা বাটা দিয়ে বানাতে পারো, আমি একটু কম খাই ওই জন্য দিলাম না। আর সিম্পলি বেশি রান্না করি, মার্জনা দিদির মতো। এবার এর ভিতরে আমি জল দেব, বেশি দেব না জল, অল্প জল দেব। আমি মাছ দিয়ে বানাচ্ছি, আমি 2 পিস মাছ দিয়ে দেব। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, জল বেশি দেবো না, অল্প দেব। বেশি ঝোল হয় না, একটু গামাহা গামাহা ঝোল হয়। এবার দেব আমি লবণ, স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু ঢেকে দেব 5-10 মিনিটের মতো। 5-7 মিনিট হয়ে গেছে। এখন আমি
নামিয়ে দিলাম। দেখো দোস্ত, একদম শুকা শুকা হয়েছে, এরকম হবে। খেতে খুব ভালো লাগে বানিয়ে। যারা খেয়েছো তারা তো জানো, যারা না খেয়েছো তারা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এবার আমি নামাবো। একান্তে হয় না দোস্ত, আমি ফোন ধরে রেখেছি তো, নেওয়াতে একটু অসুবিধা। হয়ে গেল আমার কাঁচা টমেটোর সবজি। দেখো, মাছ দিয়ে বানালাম, দারুণ খেতে লাগে, বানিয়ে খেয়ে দেখবে। তোমরা কিভাবে বানাও তাও জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।